নদীর আইড় মাছ পেঁয়াজ দিয়ে ভুনা খেতে কিন্তু অসাধারণ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম রান্নার নতুন আরও একটা ভিডিও নিয়ে। আইড় মাছ ভুনা করব। আইড় মাছটা সচরাচর ভালো পাওয়াও যায় না, আমার নদীরটা পাওয়াও যায় না, আবার কেনাও হয় না। অনেক দিন পর, শুধু বলবো অনেক দিন পর না, অনেক বছর পর আইড় মাছ কেনা হয়েছে। আইড় মাছটা বোয়াল মাছের মতোই কাটা কম, এই কারণে নিয়ে আসলাম যে বাচ্চারা খেতে হয়তো পছন্দই করবে। আর মাছটা ভুনা করার জন্য জিরা প্রথমে কয়েকটা শুকনা ভেজে উঠিয়ে নিলাম। এখন পরিমাণ মতো তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর তেজপাতা ভেজে অর্ধেকের বেশিটা উঠিয়ে নিয়ে আর অর্ধেকের কমটার মধ্যে আবারও কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু হালকা করে এটা ভেজে নেব। এটা আর কড়া করে ভাজবো না, এই পেঁয়াজগুলো একটু বাদামি হয়ে গেলেই অল্প একটু পানি দেব মশলা কষানোর জন্য এই পেঁয়াজের মধ্যে। এখন সব মশলাগুলো দিয়ে নেব। স্বাদ মতো লবণ, জিরা আর পেঁয়াজ বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, নেড়েচেড়ে ভালোভাবে মশলাটা পেঁয়াজ সহ কষিয়ে নেব। মশলা সময় নিয়ে কষানো হয়ে গেলে এখন মাছগুলো দিয়ে নেব মাছ কষানোর জন্য। মাছের টুকরোগুলো এপিট ওপিট করে মশলার মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব ঢেকে দিয়ে। মাছে আমি কিছুই দেব না, শুধুই পেঁয়াজ দিয়েই রান্না করব এভাবেই। মাছটা কষানো হয়ে গেলে তেল উপরে উঠে আসলে এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। ঢেকে দিয়ে রান্না করব। রান্নার শেষ মুহূর্তে একদম নামানোর আগ দিয়ে ফোড়ন বাটাটা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করব। আর কিছুই লাগবে না, সব কিছু দেওয়া শেষ। আর একটু ঝোলটা টেনে নিলেই এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। খুবই মজাদার আইড় মাছের এই পেঁয়াজের ভুনাটা। ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।